আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সেবা টিমে শিক্ষক সংকট নিরসনের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ। বরিশালে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত। বরিশালে মাহফিলে চুরি চক্রের ৫ সদস্যের কাছে মিলল ৬৪ মোবাইল ফোন। বরিশাল আইএসডি শিক্ষার্থীর উপর হামলার অভিযোগে লঞ্চ অবরুদ্ধ। নিখোঁজের ২২ দিন পর অটো চালকের লাশ উদ্ধার। ভাঙচুরের পর আওয়ামী লীগ কার্যালয় গুড়িয়ে দিল প্রশাসন। বরিশালে কুকুর টেনে বের করল নবজাতকের লাশ। বরিশালে নিষিদ্ধ পলিথিন নিলামে অনিয়ম, সাংবাদিকদের ম্যানেজের চেষ্টা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ শিক্ষক সংকট নিরসনের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার বেলা ১২টায় হাসপাতালের প্রধান গেটের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বাঁধ রোডে সড়ক অবরোধ করে। বরিশাল যাত্রীবাহী সাকুরা পরিবহন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ তুহিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বরিশাল ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলায় এই দুর্ঘটনা ঘটে। বরিশালের চরমোনাই মাহফিল থেকে চুরি হওয়া ৬৪ মোবাইল ফোন সহ চক্রের ৫ সদস্যকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৩:৩০টায় বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের এসআই মোহাম্মদ তানজিল। বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থীদের উপর লঞ্চের স্টাফদের হামলার প্রতিবাদে শুভরাজ ৯ লঞ্চ অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা। এতে ঢাকাগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। বুধবার বিকেল ৫টায় বরিশাল নদী বন্দর লঞ্চ ঘাটে এই ঘটনা ঘটে। ঝালকাঠির নলসিটিতে নিখোঁজের ২২ দিন পর মিজান হাওলাদার নামে এক অটো চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মগর ইউনিয়নের রায়াপুর বটতলা এলাকায় থেকে এই লাশটি উদ্ধার করা হয়। পটুয়াখালীর বাউফলে এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে আওয়ামী লীগ কার্যালয়। বৃহস্পতিবার সকাল ১০:৩০টার দিকে সহকারী কমিশনার প্রতীক কুমার কুণ্ডুর নেতৃত্বে উপজেলার কালীশুরি বন্দরে সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ওই ভবনটি গুড়িয়ে দেওয়ার কাজ শুরু করে প্রশাসন। বরিশাল নগরের রূপাতলী এলাকা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। প্লাস্টিকের ব্যাগ থেকে নবজাতকের লাশটি টেনে বের করেছে কুকুর। বুধবার সকালে নগরের রূপাতলী চান্দু মার্কেটের সামনের সড়কে এই ঘটনা ঘটে। সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন সরকারিভাবে উন্মুক্ত নিলামের বিক্রির নিয়ম থাকলেও নিয়মনীতি না মেনেই মালিকের নিকট হস্তান্তরের অভিযোগ উঠছে বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের কার্যালয় কর্মকর্তাদের বিরুদ্ধে। উন্মুক্তভাবে নিলাম এবং জব্দকৃত পলিথিন কেটে নষ্ট না করে গোপনে বিক্রি করেন তারা। বরিশাল ডট নিউজ।